হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে তৈরি করে দেখাবো কিভাবে আপনারা বাড়িতে খুবই সহজে একটি সোলার স্ট্রিট লাইট তৈরি করতে পারবেন। এটি তৈরি করতে কি কি কম্পোনেন্টস ইউজ করতে হয় এবং এটি বিশেষত হলো এটি দিনের বেলায় অটোমেটিক লাইটটি অফ হয়ে যাবে, আপনাকে অফ করতে হবে না কোনো রকম সুইচ ছাড়া, এবং রাতে অটোমেটিকভাবে লাইটটি জ্বলে উঠবে। অর্থাৎ রাতে যেন লাইটটি পুরোপুরিভাবে জ্বলে এবং সকালবেলা যেন লাইটটি ভালোভাবে অফ হয়ে যায়, এরকমই একটি সিস্টেম এই লাইটটার মধ্যে আমরা তৈরি করার চেষ্টা করব। প্রথমত বলে রাখি, এই লাইটটি আমি একবার আগে তৈরি করেছিলাম, কিন্তু লাইটটি এখন ব্যবহারের অযোগ্য, মানে লাইটটি পুরো নষ্ট হয়ে গেছে এবং এটিকে আমরা ফিরে পুনরায় নতুন করে গড়ে তোলার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা কি পুরোনো নষ্ট লাইটটা সুইচটা অন অফ করে দেখে নিচ্ছি কি লাইটটা ঠিক আছে কিনা। তারপর দেখছি যে এটি জ্বলছে না দেখে সোলার প্যানেলটি চাপ দিয়ে খুলে নিয়ে দেখি যে সোলার প্যানেল দুটি তার এখানে জোড়া আছে সোলারের সাথে। ভিতরে একটি ব্যাটারি, চারটি ব্যাটারি দেখতে পাচ্ছি যেগুলি প্যারালালে কানেকশন করা আছে। কোনো রকম এখন আউটপুটের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে না। পরবর্তীতে দেখলাম যে ব্যাটারিতে কিছুটা পরিমাণ চার্জ আছে, কিন্তু সুইচটা একদম পুরোপুরিভাবে নষ্ট হয়ে গিয়েছে, যার ফলে সুইচ একদম ভালোভাবে কাজ করছে না। এবারে আমরা যে সমস্ত কানেকশনগুলি আছে একটি খুলে নিয়ে শর্ট করে দিয়েছি লাইটটি জ্বলছে কিনা, কিন্তু পরবর্তীতে দেখি লাইটটি জ্বলছে কিন্তু অনেক কম পরিমাণে, মানে একদম চার্জ ব্যাটারির মধ্যে নেই। চার্জ নেই দেখে আমরা কি করব, যে ব্যাটারির যে অংশটি আছে, মানে সোলারের যে দুটি তার আছে, সোলারের দুটি তারকে প্রথমে খুলে নিলাম। তারপরে কি করব, যে ব্যাটারিটা যেমন ভাবে লাগানো আছে ওই পিভিসি সিট আছে সেগুলি আস্তে আস্তে একটি একটি করে খুলে নিচ্ছি, এবং পরবর্তীতে সুইচের যে তারের কানেকশনগুলি আছে সেগুলি ভালোভাবে খুলে নিয়ে পিভিসি সিটটাকে পুরো বাইরে থেকে পার করে নিলাম, কারণ এটি গ্লু গান দিয়ে লাগানো ছিল। পরবর্তীতে এটিকে ভালোভাবে আরো লাগানোর চেষ্টা করব। এবারে সমস্ত কিছু করার পর আমরা পুনরায় পিভিসি সিটগুলি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, কারণ কি আমার কাছে এই পিভিসি সিটগুলি আরো ভালোভাবে ইউজ করতে পারবো, কারণ এই লাইটটিকে আরো ভালো করে গড়ে তোলার জন্য। কারণ কি এটি ভালোভাবেই সাইজ মোতাবেক কিংবা যে সব সাইজ ছিল সেই সাইজ হিসাবে এটি কাটা আছে, যার ফলে আমরা কি করব, নতুন আর কোনো পিভিসি সিট আর কাটবো না। ওই পিভিসি সিটগুলি এগুলি ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবং এটিকে এগুলি ভালোভাবে ব্যবহার করবো। প্রথমে দুটো পিভিসি সিটকে ভালো করে আমরা গ্লু গানের সাহায্যে আমরা পিভিসি সিটকে মানে যে আঠা আছে তার সাহায্যে ভালোভাবে জুড়ে নিয়েছি, কারণ কি ভালোভাবে জুড়ে নেওয়ার পর এই পিভিসি সিটগুলি আমরা ভালোভাবে ব্যবহার করতে হবে। এবং দুধারে দুটি ত্রিভুজ আকৃতির যে চিহ্ন ছিল কিংবা ত্রিভুজ আকৃতির যে পিভিসি সিট কাটা ছিল, ওই পিভিসি সিটগুলি আমরা রেখে গ্লু গানের সাহায্যে পিভিসি সিটের সাহায্যে দু প্রান্তের পিভিসি সিটের সাহায্যে মাঝের পিভিসি সিটটিকে আমরা ভালোভাবে একসাথে জুড়ে নিচ্ছি। আরও একটা কথা বলি, আমি যে ভিডিওটা বানাচ্ছি এক হাতটা নিজে হাতে ভিডিওটা একাই বানাচ্ছি, যার ফলে হয়তো ভিডিও তৈরিতে অনেক কিছু সমস্যা হয়ে থাকতে পারে, তার জন্য আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। দুধারে পিভিসি সিটগুলিকে ভালোভাবে লাগিয়ে নেওয়ার পর এবারে আমরা কি করছি, আরেকটি যে ভালো করে দেখে নিয়েছি পিভিসি সিটটি কতটা টেকসই কিংবা কতটা শক্তিশালী ভাবে জুড়েছে। এরপরে আমরা কি করবো, আরেকটি যে ত্রিভুজ আকৃতির পিভিসি সিট নিয়েছে সেই পিভিসি সিটটিকে পরের যে সাইড আছে ওই সাইডটি কিংবা পাশের যে সাইড আছে ওই পাশের সাইডেতে লাগানোর চেষ্টা করছি। প্রথমে আমরা দেখে নিচ্ছি যে এটি ভালোভাবে বসছে কিনা। যেই দেখছি যে ভালোভাবে বসছে, তারপরে আমরা কি করবো, গ্লু গানের যে আঠা আছে ওই আঠার সাহায্যে ভালোভাবে এই পিভিসি সিটটিকে তার সাইডে যে এখানে আমরা রেখে এটি মাপ নিয়েছি সেইখানে আবার ভালোভাবে লাগিয়ে দেব। কিছুক্ষণ সময় লাগে, এই সমস্ত যে আঠা আছে এগুলি জোড়া লাগবে, সেই জন্য কিছুক্ষণ সময় নিয়ে আমরা এটিকে দেখে নিচ্ছি। এবারে দেখবেন আমি যে হাতে যে চার্জিং মডিউলটি ব্যবহার করছি এটি টাইপ সি একটি চার্জিং মডিউল। এটি সোলার প্যানেলের সামনে আমরা ব্যবহার করব, তার কারণে আমরা কি করছি, এটি হচ্ছে 4056 এর যে চার্জের মডিউল আছে সেইটা এই ধরনের টাইপ সি। আমার প্লাস এবং মাইনাস তারে ভালোভাবে সোল্ডারিং আয়রনের সাহায্যে আমরা কি করে দিচ্ছি, যে সোল্ডারিং আয়রনের সাহায্যে ভালোভাবে প্লাস এবং মাইনাসের সোল্ডারিং আছে রাউন্ডকে ভালোভাবে ব্যবহার করছি। এবারে একটি 4007 ডায়োড ব্যবহার করছি সোলার প্যানেলের চার্জার হিসাবে। এখানে ডায়োড ব্যবহার করছি, মানে এর মধ্যে চার্জ শুধুমাত্র যেন আসে, কোনোভাবে না যেন ব্যাক অর্থাৎ পেছনের দিক থেকে কিংবা বিপরীত দিকে না যেন চার্জ
ফিরে যায়। এবার আমরা দুটি তার ইউজ করছি সোলার প্যানেলের জন্য। সোলার প্যানেলের জন্য দুটি তার ইউজ করছি, একটি লাল এবং একটি কালো তার। লাল তারটি হচ্ছে প্লাসের জন্য এবং কালো তারটি হচ্ছে সোলার প্যানেলের মাইনাসের জন্য। দুটি তার ব্যবহার করছি। এর পরবর্তীতে আমরা এখানে কানেকশনটা দেখিয়ে দিই যে লাল তারটি ইউজ করছি ওটি হচ্ছে চার্জিং মডিউলের প্লাস তার, এবং মাইনাস তারটি যেটি ব্যবহার করছি সেটি হচ্ছে চার্জিং মডিউলের ডায়োডের এক প্রান্তে আমরা ইউজ করছি, অর্থাৎ মাইনাস তারটিকে। এবার আরেকটি কথা বলে দিই যে সোলার প্যানেলটি যে ভালো আসে সেটা প্রমাণ দেওয়ার জন্য কিংবা আপনাদের দেখানোর জন্য আমি যেখানে কাজ করছি সেইখানে যে লাইটটি ইউজ করছি সেই লাইটের সামনে সোলার প্যানেলটিকে যখনই আমি ধরছি তখনই চার্জিং মডিউলের যে ব্লু ইন্ডিকেটরটি সেটি ইন্ডিকেট করছে, মানে কি এর মধ্যে এখন ব্যাটারির সংযোগ নেই, যার কারণে রেড লাইটটি এর মধ্যে জ্বলছে না, শুধুমাত্র ব্লু লাইটটি জ্বলছে। এটি দেখার পর এবারে আমরা কি করব, এটি দেখার পর আরো দুটি তার আমরা নিয়েছি লাল এবং কালো। এই দুটি লাল এবং কালো তারটি, একটি লাল তারটিকে আমরা সোল্ডারিং আয়রনের সাহায্যে কি করছি 3.7 ভোল্টের যে চারটি ব্যাটারি ছিল সেই চারটি ব্যাটারি এক প্রান্তে অর্থাৎ প্লাস দিকে লাল তারটিকে ব্যবহার করছি। কারণ কি প্লাস তার লাল দিলেই আপনারা ভালোভাবে ব্যবহার করতে পারবেন, কেউ বুঝতে পারবেন যে প্লাস তারটা লালই দেওয়া ভালো। এবার আমরা মাইনাসের সোল্ডারিং আয়রনের সাহায্যে একটি কালো তার ইউজ করছি। এবারে ব্যাটারিটি ভালো আছে কিনা তার জন্য আপনি একটি 4 ভোল্টের এলইডি লাইট ব্যবহার করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিংবা চালিয়ে দেখিয়ে দিচ্ছি যে এই লাইটটি ভালো আছে কিংবা ব্যাটারির মধ্যে এখন চার্জ আছে এবং ব্যাটারিগুলো সম্পূর্ণ ভালো অবস্থায় আছে। এবারে বলে রাখি এই যে সার্কিটটি অন অফ সার্কিটটি তৈরি করার জন্য আমরা প্রথমে নিয়েছি একটি IRF Z44 এর মসফেট, একটি এলডিআর। প্রথমত বলে রাখি যে IRF Z44 এর মসফেটের দুই প্রান্ত অর্থাৎ ফার্স্ট এবং থার্ড পিনের সাথে এলডিআর এর দুটো পিন যুক্ত করে দিয়েছি। এবার নিয়েছি একটি 10K রেজিস্টার। 10K রেজিস্টারটিকে নিয়ে এই যে আমার IRF Z44 এর যে মসফেটটি আছে তার পায়ের এক প্রান্তে অর্থাৎ ফার্স্ট লেগের সাথে যুক্ত করে দিয়েছি। এবারে এই লাইটটি যে জ্বলবে ইমার্জেন্সি লাইটটি কিংবা হয়তো স্ট্রিট লাইটটি, এটিতে আমরা একটি 4 ভোল্টের ইমার্জেন্সি যে পুরনো ইমার্জেন্সির যে লাইট ইউজ করা হতো সেই লাইট একটি আমরা ব্যবহার করছি, কারণ এ অনেক পরিমাণে আলো দিতে সক্ষম কিংবা অনেক বেশি পরিমাণে আলো দিতে পারে। এবার আমরা কি করব যে 4 ভোল্টের যে এলইডি লাইটটা নিয়েছি ওই এলইডি লাইটের মাইনাস প্রান্তে আমরা একটি মাইনাস তার অর্থাৎ কালো তারকে আমরা সোল্ডারিং আয়রনের সাহায্যে জুড়ে দিয়েছি, এবং প্লাস প্রান্তে যেটি আছে সেখানে একটি ছোট কাটা কালো তার আছে এবং লাল তারটি আপনারা দেখতে পাবেন। কারণ কি যে এখানে আমরা একটি সুইচ ব্যবহার করি, যার কারণে এখানে দুটি তার আমরা বাইরে পার করে রেখেছি। এবারে কি করছি যে লাইটের যে প্লাস তারটি আছে এবং ব্যাটারি প্লাস তারের সাথে একসাথে যুক্ত করে দিচ্ছি, এবং যুক্ত করে আমরা কি করবো যে দুটো যে প্লাস তার আছে ওই প্লাস তার দুটিকে 10K যে রেজিস্টার আছে ওই রেজিস্টারের প্রথম পায়ের সাথে অর্থাৎ রেজিস্টারের সাথে যুক্ত করে দিয়েছি। যুক্ত করার পর এবারে আমরা লাইটের যে মাইনাস তারটি আছে সেই মাইনাস তারটিকে আমরা কি করব যে মসফেটটি আছে IRF Z44 এর মসফেটের মিডল পিনের সাথে একবারে যুক্ত করে দিয়েছি। এবার ব্যাটারি মাইনাসটা সেটি আমরা যুক্ত করেছি মসফেটের দ্বিতীয় পিনের সাথে অর্থাৎ LDR এর পায়ের সাথে। আপনারা যদি এই ভিডিওটি ভালোভাবে বুঝতে না পারেন আমার ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দেবো কিংবা পরবর্তী ভিডিওটা দিয়ে দেবো যে কিভাবে IRF Z44 এর মসফেটের সাহায্যে আপনারা একটি অটোমেটিক এলইডি লাইট তৈরি করতে পারেন। তাহলে সেই ভিডিওটা দেখে আপনারা খুবই সহজে এই সার্কিটটি তৈরি করতে পারবেন। এটি তৈরি করার পরে আমি এবারে দেখুন যে সুইচের যে দুটি তার রেখেছি সেই তারের দুটিকে যুক্ত করে এলডিআর এর সামনে যখনই হাত দিচ্ছি তখন কি লাইটটি জ্বলছে। এবার আমরা কি করব এই দুটি তৈরি করার পর এগুলোর কাজ সম্পন্ন করার পর আমরা দুটি তার নিয়েছি লাল এবং কালো যে দুটি তার নিয়েছি সেই দুটি তারকে আমরা কি করছি যে ব্যাটারি আমরা যে চার্জিং মডিউলের যে আউটপুটে যে ভোল্টেজ আছে সেখানে প্লাস তার অর্থাৎ লালেতে প্লাস তারটি ইউজ করেছি এবং মাইনাস অর্থাৎ ব্যাটারি মাইনাসেতে কালো তারটি ইউজ করেছি। এবার আমরা খুবই সহজে ব্যাটারি কানেকশন দিয়ে দিচ্ছি, রেজিস্টারের পায়ের সাথে ব্যাটারি প্লাস তারের সংযোগ দিচ্ছি এবং ব্যাটারি মাইনাস তারের সংযোগ দিচ্ছি মসফেটের তৃতীয় পিনের সাথে। দুটি সংযোগ দেওয়ার পর
দেখুন ভালোভাবে দুটি তারের সংযোগ দেওয়ার পর এবার আমরা আমার সোলার প্যানেলটিকে যখন আমরা লাইটের সামনে ধরছি তখন লাল এবং সবুজ দুটো জ্বলে উঠছে, মানে কি ব্যাটারিতে চার্জ নিচ্ছে। আরেকটি কথা বলে দিই যে এতে সোলার প্যানেলে যখন সূর্যের আলো প্রচন্ড অর্থাৎ বেশি পরিমাণে পড়বে তখন লাল ইন্ডিকেটরটি ব্লিঙ্ক করবে, অর্থাৎ ভালোভাবে চার্জ নেবে, সেটি আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। এভাবে এই চার্জিং মডিউলটি কাজ করে। এবার আমরা কি করব, ব্যাটারিটিকে এই আমরা লাইটের মধ্যে বসানোর জন্য আমরা গ্লু গানের সাহায্যে এখানে আঠা লাগিয়ে দিচ্ছি এবং চারটে যে ব্যাটারি আছে লিথিয়াম ব্যাটারি 3.7 ভোল্ট সেটি এখানে লাগিয়ে দিলাম কিংবা ঢুকিয়ে দিলাম। এবারে আমরা লাগিয়ে দেওয়ার পর আবারও দু সাইড দিয়ে গ্লু গানের আঠা দিয়ে দিচ্ছি, কারণ কি এইটা ব্যাটারিগুলো না যেন কোনোভাবে নড়াচড়া করে। এবারে আমরা কি করবো, এলডিআরটি যেহেতু বাইরে থাকবে এটি হচ্ছে মেন সেন্সর হিসেবে কাজ করবে, কারণ দিনের বেলা এতে যদি আলো পড়ে তাহলে লাইটটি অফ হবে এবং রাতে যদি এতে অন্ধকারাচ্ছন্ন হয় তাহলে এটি কি লাইটটিকে চালাতে সাহায্য করে। সেই হিসেবে আমরা কি গ্লু গানের আঠার সাহায্যে এবং যেন এলডিআরটা বাইরে বার হয়ে থাকে এমন অবস্থায়। এবারে আমরা কি করছি, যে সুইচটা ব্যবহার করবো অন অফ করার জন্য, সেই জন্য আমরা কি করছি, একটি সোল্ডারিং আয়রনের সাহায্যে এখানে একটি সুইচে যে লাগাবার মতো একটি ছিদ্র তৈরি করেছি। এবার আমরা সুইচটিকে লাগিয়ে নিয়েছি। সুইচটি লাগানোর পর এখানে যে ছোট কালো তারটি ছিল সেই কালো তারটিকে এখান থেকে আমরা বার করে নিয়েছি এবং এই কালো তারটিকে এবার কি করব, কালো তারটিকে বার করে নিয়ে এবারে আমরা যে লাইটে যে প্লাস তারটি আছে সুইচের এক প্রান্তে যুক্ত করেছি এবং দেখুন সোল্ডারিং আয়রনের সাহায্যে সুইচের যে এক প্রান্তের সাথে ব্যাটারি প্লাস তারটিকে এই লাইটে প্লাস তারটিকে যুক্ত করেছি এবং অপর প্রান্তে একটি কালো তার ইউজ করেছি, সেটি নিয়ে গিয়ে সুইচের আরেকটি প্রান্ত যে আছে কিংবা সুইচের তো দুটি প্রান্ত থাকে, এক প্রান্তে ব্যাটারি প্লাস এবং লাইটের প্লাস এবং অপর প্রান্তে লাইটের প্লাসের আরেকটি অংশ যেটি ছিল সেখানে আমরা যুক্ত করে দিয়েছি। এবারে সুইচের কানেকশন কমপ্লিট হয়ে যাওয়ার পর চার্জিং মডিউলটিকে আমরা কি করছি, পিভিসি শিটের সাহায্যে ভালোভাবে এখানে লাগিয়ে নিয়েছি। কারণ কি এখানে লাগিয়ে নেওয়ার পর এবারে আমরা কি করছি, যে 4 ভোল্টের যে এলইডি লাইটটি আছে সেই এলইডি লাইটটিকে আমরা কি এখানে ভালোভাবে আঠা দিয়ে লাগিয়ে নিচ্ছি সুইচের পাশে, যেন লাইটটি ভালোভাবে জুড়ে যায় এবং লাইটটি ভালোভাবে এর মধ্যে অ্যাডজাস্ট হয়ে যায় এবং কোনোভাবে নড়াচড়া না যেন করে। তারপর আমি কি করছি, যে লাইটের যে দুটি তার ছিল সেই দুটি তারের কাছেও আমরা গ্লু গানের সাহায্যে সিল করে দিচ্ছি, যেন এটা কোনোভাবে ওয়াটার লিকেজ না যেন করে এবং ওয়াটারপ্রুফ হয়ে যায়, সেরকমই একটি লাইট হিসেবে এটি তৈরি করেছি। এবার আমরা সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা কি করছি, যে গ্লু গানের সাহায্যে এই লাইটের যে পিভিসি শিট আছে তার চারিদিকে আমরা ভালোভাবে আঠা লাগিয়ে নিয়ে এবারে আমরা পিভিসি শিটের সাথে সোলার প্যানেলটিকে ভালোভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে নিচ্ছি, যেন কোনোভাবে কোনো ফাঁক না থাকে এবং গ্লু গানের সাহায্যে এবং আঠা দিয়ে ভালোভাবে সিল করে দিচ্ছি, যেন কোনোভাবে এর মধ্যে দিয়ে পানি না যেন প্রবেশ করতে পারে, না হলে পুরো সার্কিট নষ্ট হয়ে যাবে এবং ব্যাটারিগুলো খুবই তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। দেখুন এতটুকু কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি একটি পাইপ ইউজ করছি, কারণ কি এটি কোনো এক জায়গায় এটি লাইট হিসাবে ব্যবহার করার জন্য কিংবা হয়তো এটি যেখানে আমি ইউজ করবো সেটি এটা যেন কোনোভাবে আমি নড়াচড়া কিংবা প্রতিদিন খোলামেলা না যেন খোলাফেলা না যেন করতে হয়, সেই জন্য আমি এটি ফিক্সড করে দিচ্ছি একটি পাইপের অংশের সাহায্যে। একটি পাইপকে কেটে নিয়েছি, এক প্রান্ত কেটে নিয়ে এইভাবে গ্লু গানের সাহায্যে এবং লাইটের পেছন দিকটায় আমি এইভাবে গ্লু গানের সাহায্যে ভালোভাবে এই আঠার সাহায্যে এই পাইপটিকে লাগিয়ে দিচ্ছি, যেন কোনোভাবে এই পাইপটিকে এর সাথে নড়াচড়া কিংবা না যেন নড়ে। এবার দেখুন এটি লাগিয়ে দেওয়ার পর কত সুন্দর এই লুকটি দেখাচ্ছে। এবার আমি সুইচটা একবার অন করে নিয়েছি। সুইচটা অন করে এবার আমি কি করছি, আমার এখানে যে লাইটটি আছে এই লাইটটিকে অফ করতে দেখি লাইটটি অটোমেটিক অন হয়ে গেছে। এবার লাইটটি যে আমি এখানকার লাইটটি অন করতে অটোমেটিক অফ হয়ে যাচ্ছে। এটি হচ্ছে মেন সেন্সরের কাজ। এলডিআর এর উপরে যখন আলো পড়বে এটি অটোমেটিক লাইটটিকে অফ করতে সাহায্য করে এবং যখনই অন্ধকার হচ্ছে না আমি লাইটটিকে অন করতে সাহায্য করে। এটি হচ্ছে মেন কারণ। দেখুন এবার ভালোভাবে ব্যবহার করছি, যখনই এটার উপরে হাত দিচ্ছি তখন লাইটটি জ্বলছে এবং হাত সরিয়ে নিতে লাইটটি অটোমেটিক অফ হয়ে যাচ্ছে। এবং দেখুন রাতের ভিউটা কতটা সুন্দর দেখাচ্ছে এবং লাইটটি প্রচুর উজ্জ্বল ভাবে জ্বলছে এবং এটি ব্যাকআপ টাইম আমি যত টাইমে দেখেছি 6 থেকে 7 ঘন্টা মোটামুটি ব্যাকআপ টাইম দিচ্ছে এখন আপাতত। এবং
এবং এটি আমি দেয়ালের সাথে অ্যাডজাস্ট করে দিয়েছি। পিভিসি সাইডে যে ক্লিপ ছিল আমার বাড়িতে তৈরি করা, সেই বাড়িতে ক্লিপের সাহায্যে এই লাইটটিকে আমি তৈরি করেছি এবং এর সাথে অ্যাডজাস্ট করে দিয়েছি। এটাকে দিনের বেলা সূর্যের আলো এর উপরে যখন পড়বে এটা অটোমেটিক নিভে যাবে এবং রাতের বেলা যখন সূর্য অস্ত যাবে কিংবা সন্ধ্যেবেলা যখন সূর্য অটোমেটিক এটি চলে উঠবে। এটাই হচ্ছে মেন, সেই জন্য এরকম একটি সার্কিট তৈরি করা। এবং আরেকটি কথা বলে দিই যে এই প্রজেক্টটা খুবই সহজে আপনারা বাড়িতে তৈরি করতে পারেন। এই ধরনের প্রজেক্ট খুবই সহজে, কোনো সেরকম কিছু ব্যয়বহুল এর খরচ নয়। খালি সোলার প্যানেলটা আপনাকে কিনতে হবে এবং ব্যাটারি এই সমস্তগুলো আপনি এই আশেপাশে কোনো মার্কেটের শপ থেকে খুবই সহজে কিনে নিতে পারবেন। আর সকালের ভিউটা আমি দেখাচ্ছি, দেখুন সকালেতে সকালেতে আমি যখন এর পাশে গিয়েছি তখন দেখি লাইটটা অটোমেটিক অফ হয়ে আছে এবং লাইটটা অফ করে দেখুন লুকটা দেখুন কত সুন্দর আছে। এবং উপরে দিকে সোলার প্যানেলের সাহায্যে এটি চার্জ হচ্ছে। এটি চার্জ হচ্ছে আপনারা বিশ্বাস করবেন কিনা, সেই জন্য আমি কি করেছি যে এর সাইডে দুটো ছিদ্র করে দিয়েছি। দেখুন বাম দিক থেকে দেখাচ্ছি, এবার দেখুন সোলার প্যানেল উপরে দেখাচ্ছি। সোলার প্যানেল সূর্যের আলো পড়ছে এবং আপনারা চার্জ হচ্ছে কিনা দেখতে পাবেন কি জানি না। এবার দেখুন সাইডে যখনই আমি ঘোরাচ্ছি এর পাশের সাইডে দেখুন এখানে লাল ব্লু দুটো ইন্ডিকেট করছে, মানে এই সোলার প্যানেলের সাহায্যে ব্যাটারিতে চার্জ হচ্ছে। এবং এটি সকাল 6টা 6:30 থেকে মোটামুটি দিনে ওই সন্ধ্যায় 6:30 পর্যন্ত যদি টোটাল চার্জ হয় অটোমেটিক 6 থেকে 7 ঘন্টা ব্যাকআপ দিচ্ছে এখন আপাতত এই ব্যাটারিগুলো এবং প্রচুর উজ্জ্বলভাবে জ্বলছে। এরকম একটি সহজ সোলার প্যানেলের প্রজেক্ট আপনারা বাড়িতে তৈরি করতে পারেন। এবং যদি ভিডিওটি খুবই আপনার ভালো লেগে থাকে কিংবা যদি আপনার কোনো ভিডিওটি যদি আপনার কোনো কাজে লাগে বলে আপনার মনে হয় তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকমই প্রতিনিয়ত ভিডিও পেতে।